আমাদের যদি জ্বর, জ্বালা বা সর্দি কাশি হয়, তাহলে আমাদের কি অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত? এই কথাটা সবার মনেই আসে। অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত বা উচিত নয়, বা খেলেও কখন খেতে হবে, সেই বিষয়ে আমি আজকে বলবো। অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের হয় এবং অ্যান্টিবায়োটিক বিভিন্ন রোগের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, তা আপনারা সবাই জানেন। কিন্তু সাধারণত জ্বর, সর্দি, কাশি বা যদি 2 থেকে 3 দিনের মধ্যে জ্বর সেরে যায়, তাহলে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নেই। কারণ এটি একটি ভাইরাল জ্বর। এই কারণ এটি ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়েছে। তো যদি আমাদের শরীরের ইমিউনিটি অটোমেটিক জ্বরটাকে কাটিয়ে নেয় বা ভাইরাসটাকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের কিছু খাওয়া দরকার নেই, কোনো ওষুধের দরকার নেই। কিন্তু যদি জ্বরটা বেশি দিন বা সর্দি কাশিটা বেশি দিন থাকে, বা কফ জমে থাকে, বা নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। কারণ ভাইরাসের জন্য নয়, ভাইরাসের জন্য আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতাটা কমে যায়। এই জন্য আমাদের শরীরে সেই সময় ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। তো ব্যাকটেরিয়া আক্রমণ করলে আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তো সেইটা যাতে না হয়, বা যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, সেটাকে কমানোর জন্য বা বন্ধ করার জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হয়। অ্যান্টিবায়োটিক খেলে আমাদের শরীরে তখন ওই জ্বর বা সর্দি কাশিটা কমে যেতে পারে, দিয়ে শরীর সুস্থ হয়ে যেতে পারে। আমাদের যখন জ্বর হওয়ার পর দেখবো আমরা যখন টনসিলটা খুব ব্যথা করছে, তার মানে বোঝা যাবে যে আমাদের শরীরে ব্যাকটেরিয়াল আক্রমণ বা ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়ে গেছে। এই টনসিলে আমাদের শরীরে টনসিলে ব্যাকটেরিয়াগুলো বংশ বিস্তার করে। তো এই সময় ভালো করে জল খেতে হয়, মানে প্রচুর পরিমাণে জল খেতে হয় টনসিলটাকে সবসময় ভিজিয়ে রাখার জন্য, এবং গরম জলের ভাপ নিতে হয়, যাতে ব্যাকটেরিয়াগুলো এখানে ধ্বংস হয়ে যায় বা বংশবৃদ্ধি না করতে পারে। আর যদি জ্বর বা সর্দি কাশি 3 দিনের বা 4 দিনের বেশি হয়ে যায়, চলতে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, এবং কোনো রেজিস্টার্ড ডক্টরকে দেখিয়ে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে কন্টিনিউয়াসলি খাবেন, মাঝখানে কোনো গ্যাপ দেবেন না, তাহলে পুরো অ্যান্টিবায়োটিকের কোর্সটা নষ্ট হয়ে যায়। বাজারে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক প্রচলিত আছে, যেমন এখানে ছবিতে দেখানো আছে অ্যাজিথ্রোমাইসিন, সেফিক্সিন, ক্ল্যারিথ্রোমাইসিন, সেপরক্সিন, ওফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন, বিভিন্ন ধরনের আছে। এবার ডাক্তার প্রেসক্রাইব যেটা করবে সেই ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আমি আনতে চলেছি যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, কোন অ্যান্টিবায়োটিক কী কাজে লাগে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।